হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব ইম্পারেটিভ সেন্টেন্স সম্পর্কে। স্পোকেন ইংলিশের একটি গুরুত্বপূর্ণ সেশন হলো ইম্পারেটিভ সেন্টেন্স। কেননা আমাদের দৈনন্দিন জীবনে প্রায় 40% সেন্টেন্সই আমরা ইম্পারেটিভ সেন্টেন্স বলে থাকি। আমাদের মনে প্রথমেই প্রশ্ন আসে যে ইম্পারেটিভ সেন্টেন্স কাকে বলে। যদি আমি বলি যে কিছুটা জল খেয়ে নাও, দেখো এখানে বলা হয়নি যে কে জল খাবে, অর্থাৎ এখানে সাবজেক্টকে উজ্জ্ব করে দেওয়া আছে। দেখো সেই ধরনের সেন্টেন্স যেখানে সাবজেক্টকে হাইড করে দেওয়া থাকে তাদেরকে বলে থাকি আমরা ইম্পারেটিভ সেন্টেন্স। কি বলে থাকি? ইম্পারেটিভ সেন্টেন্স। যেমন দরজাটি খুলে দাও, সেখানে যাও, এখানে বসো। অর্থাৎ ইম্পারেটিভ সেন্টেন্সের মাধ্যমে উই এক্সপ্রেস অর্ডার অর্থাৎ আদেশ, রিকোয়েস্ট অর্থাৎ অনুরোধ, সাজেশন অর্থাৎ উপদেশ এবং প্রহিবিশন অর্থাৎ নিষেধ। নেক্সট, স্ট্রাকচার। আমরা পজিটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচার হিসেবে ব্যবহার করে থাকি ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব অথবা অ্যাডজেক্টিভ, এবং নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি ডু নট বা ডোন্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট প্লাস অ্যাডভার্ব বা অ্যাডজেক্টিভ। যদি বলি বড়দের সম্মান করো, দেখো এখানে কি করা হয়েছে, এখানে সাবজেক্টকে ক্লিয়ারলি মেনশন করা হয়নি। তাহলে কি করব? সম্মান করাকে ইংরেজিতে কি করা হয়? রেসপেক্ট। দেখো বড়দেরকে ইংরেজিতে কি করা হয়? এল্ডার। তাহলে কি বলবো? রেসপেক্ট এল্ডার। কি বলবো? রেসপেক্ট এল্ডার। নেক্সট, মুখ কুলি কুলি করো। দেখো মুখ কুলি কুলি করা অর্থাৎ যখন আমরা সকালে ব্রাশ করি এবং মুখটাকে পুরোভাবে ধোয়ার জন্য মুখে জল নিয়ে এবং কিছুক্ষণ রাখার পরে আমরা মুখ থেকে বের করে দেই, দেখো একে আমরা বাংলায় কি বলে থাকি? মুখ কুলি কুলি করা। কিন্তু এই মুখ কুলি কুলি করাকে ইংরেজিতে বলা হয় রেন্স। কি বলা হয়? রেন্স। RINAC, রেন্স। তাহলে কি বলবো? রেন্স ইওর মাউথ। কি বলবো? রেন্স ইওর মাউথ। এর মানে কি? মুখ কুলি কুলি করো। নেক্সট, আমার রাস্তা থেকে সরে যাও। দেখো রাস্তা থেকে সরে যাওয়াকে ইংরেজিতে বলা হয় মুভ আউট। কি বলা হয়? মুভ আউট। MOV, মুভ আউট, OUT, আউট। তাহলে কি বলা হয়? মুভ আউট। মুভ আউট মানে কি? রাস্তা থেকে সরে যাওয়া। তাহলে কি বলবো? মুভ আউট অফ মাই ওয়ে। কি বলবো? মুভ আউট অফ মাই ওয়ে। নেক্সট, দুপুরে সেখানে থেকো। দেখো সেখানে কি ইংরেজিতে কি বলা হয়? দেয়ার। তাহলে কি বলবো? বি দেয়ার অ্যাট নোন। কি বলবো? বি দেয়ার অ্যাট নোন। নেক্সট, আমার পা টিপে দাও। দেখো পা টিপে দাওকে ইংরেজিতে কি বলা হয়? ম্যাসেজ করা। কি করা? ম্যাসেজ করা। তাহলে কি বলবো? ম্যাসেজ মাই লেগস। কি বলবো? ম্যাসেজ মাই লেগস। নেক্সট, এটাকে মনে রেখো। দেখো মনে রাখাকে ইংরেজিতে বলা হয় রিমেম্বার। কি বলা হয়? রিমেম্বার। REMEMBER, রিমেম্বার। তাহলে কি বলবো? রিমেম্বার দিস। কি বলবো? রিমেম্বার দিস। নেক্সট, আমাকে মনে করিয়ে দিও। দেখো মনে করানোকে ইংরেজিতে বলা হয় রিমাইন্ড। কি বলা হয়? রিমাইন্ড। REMIND, রিমাইন্ড মানে কি? মনে করানো। তাহলে কি বলবো? রিমাইন্ড মি। কি বলবো? রিমাইন্ড মি। নেক্সট, তাড়াতাড়ি করো না। দেখো তাড়াতাড়ি করাকে ইংরেজিতে কি বলা হয়? হারি আপ। কি বলা হয়? হারি আপ। দেখো এখানে কি বলা হয়েছে? না। তার মানে কি? নেগেটিভ সেন্টেন্স। আমরা নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি প্রথমে কি বলেছিলাম? প্রথমে আমাদের কি আনতে হবে? ডু নট বা ডোন্ট। তাহলে কি বলবো? ডোন্ট হ্যারি আপ। কি বলবো? ডোন্ট হ্যারি আপ। তার মানে কি? তাড়াতাড়ি করো না। নেক্সট, লবণটা দিয়ে দাও। দেখো লবণ দেওয়া আমরা কি করে থাকি? পাস করে থাকি। তাহলে কি বলবো? পাস দ্য সল্ট। কি বলবো? পাস দ্য সল্ট। নেক্সট, কালকে এটিকে শেষ করো। কি বলা হয়েছে? কালকে এটিকে শেষ করো। কি বলবো? কমপ্লিট ইট টুমরো। কি বলবো? কমপ্লিট ইট টুমরো। নেক্সট, টেবিলটা পরিষ্কার করো। দেখো পরিষ্কার করাকে কি বলা হয়? ক্লিন। তাহলে কি বলবো? ক্লিন দ্য টেবল। কি বলবো? ক্লিন দ্য টেবল। নেক্সট, আলু ছিলে দাও। দেখো আলু ছেলার সময় আমরা কি করে থাকি? ছুরি নিয়ে তার কি করে থাকি? ছাল ছিলে থাকি। দেখো এই ক্ষেত্রে আমরা পিল ওয়ার্ড কি ইউজ করে থাকি? কি ওয়ার্ড ইউজ করে থাকি? পিল। PILL। তাহলে কি বলবো? পিল দা পোট্যাটো। কি বলবো? পিল দা পোট্যাটো। তার মানে কি? আলু ছিলে দাও। নেক্সট, মটরগুলো ছিলে দাও। দেখো মটর ছেলার সময় আমরা কি করে থাকি? নখ দিয়ে তার ছাল ছিঁড়ে তার বীজ বের করি। দেখো যখন আমরা কোনো বস্তু থেকে নখ দিয়ে তার ছাল ছিঁড়ে বীজ বের করি তখন সেক্ষেত্রে আমরা শ্যাল ওয়ার্ড ইউজ করে থাকি। কি ওয়ার্ড ইউজ করে থাকি? শ্যাল। SHELL, শ্যাল। তাহলে কি বলবো? শ্যাল দা পিস। কি বলবো? শ্যাল দা পিস। তার মানে কি? মটরগুলো ছিলে দাও। নেক্সট, পেন্সিলটা ছিলে দাও। দেখো পেন্সিল ছেলার ক্ষেত্রে আমরা কি করে থাকি? শার্পনার দিয়ে পেন্সিলের মাথাকে ধারালো বা সূচলো করে থাকি। সেক্ষেত্রে আমরা শার্পেন ওয়ার্ড ইউজ করে থাকি। কি ওয়ার্ড ইউজ করে থাকি? শার্পেন। SHARPEN, শার্পেন। তাহলে কি বলবো? শার্পেন দ্য পেন্সিল। কি বলবো? শার্পেন দ্য পেন্সিল। নেক্সট, আটা ছেঁকে নাও। দেখো আটা ছাকার ক্ষেত্রে আমরা কি করে থাকি? আটা থেকে আটার ভুসিকে আলাদা করে থাকি। সেক্ষেত্রে আমরা শিফট, SIFT, শিফট বা SIEV, শিফট, এই দুটো ওয়ার্ডের মধ্যে একটা ব্যবহার করে থাকি। আটাকে ইংরেজিতে কি বলা হয়? ফ্লাওয়া।
তাহলে কি বলবো শিফট দ্য ফ্লাওয়ার বা সিফট দ্য ফ্লাওয়ার। নেক্সট, চা ছেঁকে নাও। দেখো চা ছাকার ক্ষেত্রে আমরা কি করে থাকি, চা থেকে চা পাতিকে আলাদা করে থাকি। দেখো যখন কোনো তরল বস্তু থেকে কোনো কঠিন বস্তুকে আলাদা করা হয় তখন সেই ক্ষেত্রে আমরা স্টেইন ওয়ার্ডকে ইউজ করে থাকি। কি ওয়ার্ড ইউজ করে থাকি? স্টেইন। স্টেইন। তাহলে কি বলবো স্টেইন দ্য টি। কি বলবো স্টেইন দ্য টি। তার মানে কি চা ছেঁকে নাও। নেক্সট, পাস্তা থেকে জল ভালো করে ছেঁকে নাও। দেখো যখন কোনো বস্তু থেকে আমরা জলকে নিংড়ে বের করি, নিংড়ে বের করানো অর্থাৎ যতটা সম্ভব জল বের করানো যায়, সেক্ষেত্রে আমরা ড্রেন ওয়ার্ডকে ইউজ করে থাকি। কি ওয়ার্ড ইউজ করে থাকি? ড্রেন। DRAIN, ড্রেন। তাহলে কি বলবো ড্রেন দ্য পাস্তা ওয়েল। কি বলবো ড্রেন দ্য পাস্তা ওয়েল। নেক্সট, জল পরিষ্কার করো। দেখো জল পরিষ্কার করাকে ইংরেজিতে কি বলা হয়? ফিল্টার করা। কি বলা হয়? ফিল্টার করা। FILTER, ফিল্টার। তাহলে কি বলবো ফিল্টার দ্য ওয়াটার। কি বলবো ফিল্টার দ্য ওয়াটার। নেক্সট, এই পেপারটি ছেড়ে দাও। দেখো ছেড়ে দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? টিয়ার। TEAR, টিয়ার। তাহলে কি বলবো টিয়ার দিস পেপার। কি বলবো টিয়ার দিস পেপার। ফুল ছিঁড়ে দিও না। দেখো ফুল ছেঁড়ার সময় আমরা কি করে থাকি, আমরা আমাদের আঙুল দিয়ে ফুলকে টেনে তুলি। দেখো যখন টেনে তোলা হয় তখন সেক্ষেত্রে আমরা প্লাক ওয়ার্ড ইউজ করে থাকি। কি ওয়ার্ড ইউজ করে থাকি? প্লাক। PLUCK, প্লাক। তাহলে কি বলবো ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার। কি বলবো ডোন্ট প্লাক দ্য ফ্লাওয়ার। তার মানে কি ফুল ছিঁড়ে দিও না। নেক্সট, দরজা বন্ধ করো। দরজা বন্ধ করাকে ইংরেজিতে কি বলা হয়? শাট দ্য ডোর। কি বলা হয়? শাট দ্য ডোর। নেক্সট, বালতিটি ভর্তি করো। ভর্তি করাকে ইংরেজিতে কি বলা হয়? ফিল। বালতিকে ইংরেজিতে কি বলা হয়? বাকেট। তাহলে কি বলবো ফিল দ্য বাকেট। কি বলবো ফিল দ্য বাকেট। নেক্সট, নলটা ঠিক করো। ঠিক করাকে ইংরেজিতে কি বলা হয়? ফিক্স। তাহলে কি বলবো ফিক্স দ্য ট্যাপ। কি বলবো ফিক্স দ্য ট্যাপ। নেক্সট, তাকে ধোকা দিও না। ধোকা দেওয়াকে ইংরেজিতে বলা হয় চিট। তাহলে কি বলবো ডোন্ট চিট হিম। যদি মেয়ের ক্ষেত্রে হয় তাহলে বলবো ডোন্ট চিট হার। নেক্সট, আমার সাথে দেখা করো। তাহলে কি বলবো মিট মি। কি বলবো মিট মি। নেক্সট, আমাকে সাহায্য করো। তাহলে কি বলবো হেল্প মি। কি বলবো হেল্প মি। নেক্সট, এখানে বসো। কি বলবো সিট হিয়ার। সিট হিয়ার। নেক্সট, তোমার নাম্বার বলো। কি বলবো টেল মি ইওর নাম্বার। কি বলবো টেল মি ইওর নাম্বার। নেক্সট, যত্ন নাও। তাহলে কি বলবো টেক কেয়ার। কি বলবো টেক কেয়ার। এটিকে সিদ্ধ করো। তাহলে কি বলবো বয়েল ইট। কি বলবো বয়েল ইট। আমার ফোনে হাত দেবে না। তাহলে কি বলবো ডোন্ট টাচ মাই ফোন। কি বলবো ডোন্ট টাচ মাই ফোন। নেক্সট, জুতো খুলে রাখো। দেখো খুলে রাখাকে ইংরেজিতে বলা হয় টেক অফ। কি বলা হয়? টেক অফ। তাহলে কি বলবো টেক অফ ইওর শুজ। কি বলবো টেক অফ ইওর শুজ। নেক্সট, তোমার চুল বাঁধো। দেখো বাঁধাকে ইংরেজিতে বলা হয় টাই। কি বলা হয়? টাই। TIE। তাহলে কি বলবো টাই ইওর হেয়ার। কি বলবো টাই ইওর হেয়ার। নেক্সট, শুয়ে পড়ো। তাহলে কি বলবো লাই ডাউন। কি বলবো লাই ডাউন। নেক্সট, বইটি নিচে রাখো। তাহলে কি বলবো পুট ডাউন দ্য বুক। কি বলবো পুট ডাউন দ্য বুক। নেক্সট, দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে যাও কি ইংরেজিতে কি বলা হয়? স্ট্যান্ড আপ। STAND, স্ট্যান্ড UP আপ। তাহলে কি বলবো স্ট্যান্ড আপ। নেক্সট, বসে যাও। বসে যাও কি ইংরেজিতে কি বলা হয়? সিট ডাউন। কি বলা হয়? সিট ডাউন। নেক্সট, উঠে যাও। উঠে যাও কি ইংরেজিতে কি বলা হয়? গেট আপ। কি বলা হয়? গেট আপ। নেক্সট, ঘুমোতে যাও। ঘুমোতে যাও কি ইংরেজিতে কি বলা হয়? গো টু বেড। কি বলা হয়? গো টু বেড। নেক্সট, কিছুটা জল খেয়ে নাও। কিছুটা জল খেয়ে নাও। তাহলে কি বলবো ড্রিঙ্ক সাম ওয়াটার। কি বলবো ড্রিঙ্ক সাম ওয়াটার। নেক্সট, একটু রেস্ট নাও। একটু রেস্ট নাও। কি বলবো টেক সাম রেস্ট। কি বলবো টেক সাম রেস্ট। নেক্সট, স্নান করো। স্নান করাকে কি বলা হয়? টেক বাথ। কি বলা হয়? টেক বাথ। নেক্সট, দাঁত মাজো। দাঁত মাজাকে ইংরেজিতে কি বলা হয়? ব্রাশ ইওর টিথ। কি বলা হয়? ব্রাশ ইওর টিথ। দেখো টিথ মানে কি সমস্ত দাঁতকে বোঝানো হয়, আর টুথ মানে কি স্পেসিফিকলি কোনো একটি দাঁতকে বোঝানো হয়। নেক্সট, কাপড়ে ইস্ত্রি দাও। কাপড়ে ইস্ত্রি দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? আয়রন দ্য ক্লোথ। কি বলা হয়? আয়রন দ্য ক্লোথ। নেক্সট, তোমার বই খোলো। তাহলে কি বলবো ওপেন ইওর বুক। ওপেন ইওর বুক। নেক্সট, বিছানা বিছিয়ে দাও। দেখো বিছানাকে আমরা কি করে থাকি? মেকিং করে থাকি। তাহলে কি বলবো মেক দ্য বেড। কি বলবো মেক দ্য বেড। নেক্সট, মেঝে মুছে দাও। দেখো মোছাকে ইংরেজিতে কি বলা হয়? মোপ। কি বলা হয়? মোপ। MOOP, মোপ। তাহলে কি বলবো মোপ দ্য ফ্লোর। কি বলবো মোপ দ্য ফ্লোর। নেক্সট, মদ খেয়ে গাড়ি চালিও না। দেখো মদ খাওয়াকে ইংরেজিতে কি বলা হয়? ড্রিঙ্ক।
গাড়ি চালানোকে ইংরেজিতে কি বলা হয়? ড্রাইভ। তাহলে কি বলবো? ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। কি বলবো? ডোন্ট ড্রিঙ্ক অ্যান্ড ড্রাইভ। নেক্সট, প্যান্ট পরে নাও। দেখো পরে নেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? পুট অন। কি বলা হয়? পুট অন। পিইউটি, পুট ওএন, অন, পুট অন। তাহলে কি বলবো? পুট অন ইউর প্যান্টস। কি বলবো? পুট অন ইউর প্যান্টস। সুস্বাদু কিছু রান্না করো। দেখো সুস্বাদুকে ইংরেজিতে কি বলা হয়? ডেলিশিয়াস। কি বলা হয়? ডেলিশিয়াস। ডিইএলআই, ডেলি, সিআইওএস। কি হলো? ডেলিশিয়াস। তাহলে কি বলবো? কুক সাম ডেলিশিয়াস। কুক সাম ডেলিশিয়াস। নেক্সট, হাত নাড়াও। দেখো নাড়ানোকে ইংরেজিতে কি বলা হয়? ওয়েভ। কি বলা হয়? ওয়েভ। WIP। তাহলে কি বলবো? ওয়েপ ইউর হ্যান্ডস। কি বলবো? ওয়েপ ইউর হ্যান্ডস। নেক্সট, বাসে ওঠো। আমরা সাধারণত যানবাহন যেমন বাস, ট্রেন, একে ওঠার ক্ষেত্রে আমরা বোর্ড ওয়ার্ডকে ইউজ করে থাকি। কোন ওয়ার্ড ইউজ করে থাকি? বোর্ড। BOARD, বোর্ড। তাহলে কি বলবো? বোর্ড দ্য বাস। কি বলবো? বোর্ড দ্য বাস। নেক্সট, বাতিটি জ্বালিয়ে দাও। দেখো জ্বালানোকে ইংরেজিতে বলা হয় সুইচ অন। কি বলা হয়? সুইচ অন। তাহলে কি বলবো? সুইচ অন দ্য লাইট। কি বলবো? সুইচ অন দ্য লাইট। আর যদি বলি বাতিটি নিভিয়ে দাও তাহলে কি বলবো? সুইচ অফ দ্য লাইট। সুইচ অফ দ্য লাইট। নেক্সট, বেপরোয়াভাবে গাড়ি চালিও না। দেখো বেপরোয়াকে ইংরেজিতে বলা হয় রেকলেসলি। কি বলা হয়? রেকলেসলি। RECK, রেক, LESS, লেস, LY, লি। তাহলে কি হলো? রেকলেসলি। তাহলে কি বলবো? ডোন্ট ড্রাইভ রেকলেসলি। কি বলবো? ডোন্ট ড্রাইভ রেকলেসলি। নেক্সট, জামাগুলো ধুয়ে দাও। তাদেরকে চিপে রোদে শুকোতে দাও। দেখো এখানে টোটাল কটি সেন্টেন্স দেওয়া হয়েছে? এখানে টোটাল 3টি সেন্টেন্স দেওয়া হয়েছে। প্রথমে কি বলা হয়েছে? জামাগুলো ধুয়ে দাও। ধুয়ে দেওয়াকে ইংরেজিতে কি বলা হয়? ওয়াশ। তাহলে কি বলো? ওয়াশ দ্য ক্লোথ। তারপরে কি বলা হয়েছে? তাদেরকে চিপে দাও। দেখো চিপে দেওয়াকে ইংরেজিতে বলা হয় রিন্স অ্যান্ড রিং। কি বলা হয়? রিন্স অ্যান্ড রিং। তাহলে কি বলবো? রিন্স অ্যান্ড রিং দেম। তারপরে কি বলা হয়েছে? তাদেরকে শুকোতে দাও। তাহলে কি বলবো? স্প্রেড দেম টু ড্রাই। কি বলবো? স্প্রেড দেম টু ড্রাই। তাহলে কি বলবো? ওয়াশ দ্য ক্লোথ, রিন্স অ্যান্ড রিং দেম, অ্যান্ড স্প্রেড দেম টু ড্রাই। সভ্যভাবে পোশাক পরো। দেখো সভ্যভাবে পোশাক পরাকে ইংরেজিতে বলা হয় ড্রেস ডিসেন্টলি। কি বলা হয়? ড্রেস ডিসেন্টলি। DECENTLY, ডিসেন্টলি। তার মানে কি? সভ্যভাবে পোশাক পরো। নেক্সট, বোঝার চেষ্টা করো। দেখো বোঝার চেষ্টা করাকে ইংরেজিতে কি বলা হয়? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। কি বলা হয়? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড। নেক্সট, মনোযোগ দাও। মনোযোগ দাওকে ইংরেজিতে কি বলা হয়? পে অ্যাটেনশন। কি বলা হয়? পে অ্যাটেনশন। নেক্সট, হাল্লা করো না। দেখো হাল্লা করাকে ইংরেজিতে কি বলে? নয়েজ। তাহলে কি বলবো? ডোন্ট মেক আ নয়েজ। কি বলবো? ডোন্ট মেক আ নয়েজ। নেক্সট, বাবা মায়ের বিরুদ্ধে যেও না। তাহলে কি বলবো? ডোন্ট গো এগেনস্ট ইউর প্যারেন্টস। কি বলবো? ডোন্ট গো এগেনস্ট ইউর প্যারেন্টস। নেক্সট, নিরাশা হইও না। তার মানে কি? তুমি তোমার আশাকে হারিও না। তাহলে কি বলবো? ডোন্ট লুজ ইউর হোপ। কি বলবো? ডোন্ট লুজ ইউর হোপ।